ফরেক্স সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করে দেশের বাইরে পাঠানো হয়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে আদালতে হাজির করিয়ে একথাই ইডি জানিয়েছে। তাদের দাবি, প্রায় 20,000 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। ইডির নজরে রয়েছেন শঙ্করের আত্মীয়রাও। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, শঙ্কর ছাড়াও তার 8 জন আত্মীয়ের নাম বিভিন্ন সংস্থা রয়েছে, যেগুলি টাকা পাচারের সঙ্গে যুক্ত। শঙ্কর এবং তার আত্মীয়দের সূত্রে 6টি সংস্থার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। তার মধ্যে শঙ্করের নামে একটি সংস্থা রয়েছে, তার স্ত্রীরও নামে রয়েছে একটি সংস্থা। এছাড়া শঙ্করের স্ত্রী জ্যোৎস্নার নাম রয়েছে আরেকটি সংস্থা। শঙ্করের পুত্র শুভ আঢ্যের নামে রয়েছে একটি সংস্থা। শঙ্করের কন্যা ঋতুপর্ণা আঢ্য, তার নামেও রয়েছে একটি সংস্থা। এছাড়াও শঙ্করের ভাই মলয় আঢ্য এবং তার স্ত্রী তানিয়া আঢ্যের সঙ্গে যৌথ উদ্যোগে রয়েছে আরও একটি সংস্থা। ইডি যখন বনগাঁয় শঙ্করের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল, আধিকারিকরা তার ভাই মলয় আঢ্যের এই কারখানাতেও তল্লাশি চালান। মলয়ের নামে যে ফরেক্স সংস্থাটি রয়েছে তার নাম আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড। সেখানে শঙ্করের মা শিবানী আঢ্যও রয়েছেন। শঙ্করের শ্যালক অমিত ঘোষ, তিনি যুক্ত আছেন আরও একটি সংস্থার সঙ্গে। এছাড়া মলয়ের স্ত্রী তানিয়ার সঙ্গে ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড নামে আরও একটি সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে, এমনটা জানা যাচ্ছে।